বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। পুরো বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এক দেশ আরেক দেশকে হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা খাটাতে গিয়ে নিজেদের শক্তি ধ্বংস করে ফেলছে ইরানের হাতে। মুসলিম শক্তিধর দেশ ইরান একের পর এক বিজয় অর্জন করে যাচ্ছে। ফিলিস্তিন স্বাধীন করার জন্য মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হয়ে নামছে। ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন একটি মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। আর ধ্বংসস্তূপে পরিণত হবে ইসরায়েল, লেজ গুটিয়ে পালাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে। প্রথমেই জানিয়ে দেব, সৌদি, কাতার, আমিরাত, তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান। অর্থাৎ একসাথে 5 দিক থেকে মুসলিম শক্তিধর দেশ ইরান হামলা চালাবে। এরপর জানিয়ে দেব, ট্রাম্পের সামরিক হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন ইরানে হামলা করবে না, জানিয়ে দেব বিস্তারিত। এদিকে ইরানে বিক্ষোভের পেছনে থেকে কলকাঠি নাড়ছে ইসরায়েল। এরপর জানাবো ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশের 3 পাশে 5টি বিমান ঘাঁটি সংস্কার করবে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। সৌদি, কাতার, আমিরাত, তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান। ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে, এমন সতর্কবার্তা দিয়েছে তেহরান। বুধবার 14 জানুয়ারি এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। ওই কর্মকর্তা বলেন, যেসব প্রতিবেশী দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের ইরান আগেই জানিয়ে দিয়েছে, ওয়াশিংটন যদি ইরানে হস্তক্ষেপের হুমকি বাস্তবায়ন করে তাহলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মার্কিন 3 কূটনীতিক রয়টার্সকে জানান, অঞ্চলটির প্রধান মার্কিন বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে যেভাবে বড় পরিসরে সেনা সরিয়ে নেওয়া হয়েছিল, এবার তেমন কোনো ব্যাপক সরিয়ে নেওয়ার আলামত দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সাম্প্রতিক দিনগুলোতে দমনপীড়নে অন্তত 2600 মানুষ নিহত হয়েছেন। এটি সরকারের বিরুদ্ধে ইরানের ইতিহাসে অন্যতম বড় বিক্ষোভ আন্দোলন বলে তারা উল্লেখ করেছে। 3 কূটনীতিক জানান, বুধবার সন্ধ্যার মধ্যে কাতারের আলুদেইদ মার্কিন বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরে যেতে বলা হয়েছে। তাদের একজন বলেন, এটি আদেশমূলক সরিয়ে নেওয়া নয়, বরং একটি পজিশন পরিবর্তন। গত বছর যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরান ওই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগে যেভাবে কাছাকাছি স্টেডিয়াম ও শপিং মলে সেনা সরানো হয়েছিল, এবার তেমন কোনো দৃশ্য দেখা যায়নি। দোহার মার্কিন দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। গত কয়েকদিন ধরেই ট্রাম্প প্রকাশ্যে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন, যদিও বিস্তারিত জানাননি। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তাহলে খুব শক্ত প্রতিক্রিয়া দেখা যাবে। যদি তারা তাদের ঝুলিয়ে দেয় তাহলে আপনারা কিছু দেখতে পাবেন, বলেন তিনি। একই দিনে তিনি ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিষ্ঠানগুলো দখল নিতে হায়তা আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, তেহরান অঞ্চলটির মার্কিন মিত্রদের আহ্বান জানিয়েছে ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখতে। তিনি বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করলে ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে। তিনি আরও জানান, উত্তেজনা বাড়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের স্পেশাল দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত হয়েছে। ট্রাম্পের সামরিক হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন ইরানে হামলা করবে না? প্রাক্তন ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন, কারণ ইসলামিক প্রজাতন্ত্রের শাসকরা গত কয়েক বছরের সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হয়েছে। বারংবার হুমকি দেওয়া সত্ত্বেও ওয়াশিংটনে একটি পুরানো প্রশ্ন উঠে এসেছে, মার্কিন হস্তক্ষেপ ইরানে কিভাবে হতে পারে, বিশেষ করে যখন অতীতে মধ্যপ্রাচ্যে মার্কিন পদক্ষেপগুলো তেমন সফল হয়নি। ট্রাম্পের আগ্রাসী ভাষার বিপরীতে পেন্টাগন এখনও ইরানের দিকে কোনো যুদ্ধজাহাজ পাঠায়নি। মার্কিন উপসাগরীয় মিত্র দেশগুলো, যারা গত বছরের 12 দিনের ইরানি হামলার পর এখনও ক্ষতিগ্রস্ত, তারা ইরানে মার্কিন আক্রমণ শুরুর প্রতি খুব কম আগ্রহ দেখাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন যে কোনো মার্কিন সামরিক আক্রমণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানি সরকারের জন্য দেশের ভেতরের সমর্থন জোগাতে, অভ্যন্তরীণ প্রতিবাদগুলোকে অক্ষম করতে এবং একটি বাইরের হুমকির বিরুদ্ধে আঞ্চলিক জোট শক্তিশালী করতে সাহায্য করবে। ইরানে বিক্ষোভে পেছন থেকে কলকাঠি নাড়ছে ইসরায়েল। ইরানে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা তুমুল বিক্ষোভের পেছনে ইসরায়েল জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মঙ্গলবার 13 জানুয়ারি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক টেলিভিশন বক্তব্যে এই মন্তব্য করেন।
অর্থনৈতিক অস্থিরতায় জেরে ইরানে চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা প্রায় ২,০০০ ছাড়িয়েছে বলে এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান। হাকান বলেন, ইরানের বিক্ষোভগুলো বিদেশ থেকে দেশটির প্রতিদ্বন্দ্বীদের দ্বারা প্রভাবিত এবং তারাই উস্কানি দিচ্ছে। মোসাদ এটি গোপনও করছে না। তারা নিজেদের ইন্টারনেট ও টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক উত্তেজনা নিরসনে আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান তিনি। হাকান ফিদানের মতে, ইরান গত ৩ দশক ধরে যে উচ্চাকাঙ্ক্ষী আঞ্চলিক ও বৈশ্বিক নীতি অনুসরণ করে আসছে, বর্তমান পরিস্থিতির মাধ্যমে দেশটিকে মূলত তারই চড়া মূল্য দিতে হচ্ছে। এই নীতির কারণেই পশ্চিমা দেশগুলো ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দেশটির সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস তুলে দিয়েছে। ফিদান আরও বলেন, এবারের বিক্ষোভকারীদের একটি বড় অংশই হল বর্তমান প্রজন্মের সংবেদনশীল তরুণ সমাজ, যারা প্রতিনিয়ত কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই তরুণরা রাজপথে নেমে সরকারকে একটি কড়া বার্তা দিচ্ছে এবং ফিদান আশা প্রকাশ করেছেন যে তেহরানের সরকার জনগণের এই ক্ষোভের ভাষা ও বার্তা সঠিকভাবে বুঝতে সক্ষম হবে। ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ। ইরানে চলমান তীব্র গণবিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কার মুখে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। বুধবার তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জারি করা এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে ইরানে প্রায় ১০,৭০০-র বেশি ভারতীয় নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে বড় একটি অংশ শিক্ষার্থী, ব্যবসায়ী এবং তীর্থযাত্রী। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কথা বিবেচনা করে সেখানে অবস্থানরত সব ভারতীয়কে যে কোনো উপলব্ধ উপায়ে দ্রুত দেশ ত্যাগ করতে বলা হয়েছে। যারা এখনই ফিরতে পারছেন না, তাদের চলাফেরা সীমিত রাখা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতাকে কেন্দ্র করে বৈশ্বিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন এবং হোয়াইট হাউস থেকে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির বিষয়ে সতর্ক করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ৩ পাশে ৫টি বিমান ঘাঁটি সংস্কার করবে ভারত। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা পরিত্যক্ত ৫টি বিমান ঘাঁটি আবারও সক্রিয় করছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় অবস্থিত এই ঘাঁটিগুলি সংস্কারের মূল লক্ষ্য হল ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের সুরক্ষা আরও জোরদার করা। প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন প্রতিবেশী বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। উত্তর পূর্ব ভারত এবং মূল ভূখণ্ডের মধ্যে একমাত্র স্থল সংযোগকারী এই সংকীর্ণ করিডোরের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি বর্তমানে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাঁটি পুনর্নির্মাণে বাংলাদেশের উদ্যোগকে ভারতের তৎপরতার পেছনে একটি বড় কারণ হিসাবে দেখছেন। লালমনিরহাট বিমানঘাঁটি ভারতের শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত হওয়ায় দেশটির সামরিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই বিমানঘাঁটি কেবল তাদের নিজস্ব জাতীয় প্রয়োজনে ব্যবহার করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সীমান্ত এলাকায় যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় ভারত তার সামরিক প্রস্তুতিও পুনর্গঠন করছে। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্তবর্তী এলাকায় 3টি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে 5টি বিমানঘাঁটি সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।